যাকে তুমি সবচেয়ে বেশি দাম দিবে সে তোমাকে সবচেয়ে বেশি সস্তা ভাববে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সরকার ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি। গুড মর্নিং। দিনের শুরুটা চা দিয়ে শুরু করলাম। অফ ক্যামেরায় নাস্তা করলাম। দুপুরে রান্নার জন্য মাছ ভিজিয়ে নিলাম। বাজারে গিয়ে কিছু সবজি এনেছি। বাজার থেকে এসে ডাইনিং টেবিলটাকে একদম ডিপ ক্লিন করলাম। আর এদিকে ভুতু সামনে হাজির। আমার লাইফস্টাইল ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। রাতের বেলা কিছু পেঁয়াজ ছিলে রেখেছিলাম, সেইগুলোকে বক্সে সংগ্রহ করলাম। আর রান্না করার জন্য কিছু রেখে দিলাম। কাঁচামরিচগুলোকেও সংগ্রহ করলাম। বাচ্চাদেরকে আপেল কেটে খেতে দিলাম। আর ভুতু বলতেছে, আমাকে রেখে তোমরা খেয়ে ফেলছো। আমরা মা মেয়ে চিন্তা করতেছি এই জায়গার লুকটা কিভাবে চেঞ্জ করা যায়। যেই কথা সেই কাজ। আর আমি এদিকে রান্না করতেছি আর মেয়ে বলতেছে আমি রং করব। এই তো করেই ফেললো। দুপুরবেলা কলমি শাক আর মিষ্টি কুমড়া আর বটবটি আলু দিয়ে মাছ রান্না করেছি। আর দুপুরে খাবার নিয়ে বসেও পড়েছি। বাচ্চারা বায়না ধরলো ফিরনি খাবে, তাই জটপট করে ফিরনি রান্না বসিয়ে দিলাম। পোলার চাউল এদিকে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিলাম। হাফ কেজি দুধের মধ্যে 3টা মিনি প্যাক গুঁড়া দুধের প্যাকেট দিয়ে দিলাম। বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। এর ফাঁকে দুপুরে খাওয়া থালা বাসনগুলো মেজে নিলাম। চাল সিদ্ধ হয়ে এসেছে, ওইদিকে দুধও ফুটে আসছে। পোলার চাউলের সিদ্ধ ভাত দিয়ে দিলাম, তারপর একটু ঘিও দিলাম। খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।